সংবাদ সম্মেলন থেকে আমরা কি জানাতে যাচ্ছি। সর্বপ্রথম আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন সেই সমস্ত ভাইদের রুহের মাগফিরাত কামনা করছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের আশু রোগমুক্তি কামনা করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে দীর্ঘ 12টি বছর ধরে ন্যূনতম 35 দাবিতে শতসপক্ষে উন্মুক্ত এর দাবিতে সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আছে। এখনো পর্যন্ত আমাদের যে কাঙ্ক্ষিত দাবি, মনের দাবি, প্রাণের দাবি, সেটি বাস্তবায়ন করা হয় নাই। সেই প্রেক্ষাপটে আজকের সংবাদ সম্মেলনে আমরা রাষ্ট্রের কাছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা জিনিস বলে দিতে চাই। আগামী 30 তারিখের মধ্যে যদি আমাদের 35 বাস্তবায়ন করে প্রজ্ঞাপন আকারে জারি করা না হয়, তাহলে আমরা 30 তারিখ সকাল 9 ঘটিকায় শাহবাগ প্রজন্ম চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশে ডাক দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত 35 বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অহিংসভাবে রাজপথে থেকে দাবিটা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আপনারা জানেন এই দাবিটা পক্ষে হাজারো যুক্তি আছে এবং এই দাবিটা এখন সময়ের সাময়িক এবং প্রাসঙ্গিক এবং ন্যায্য অধিকার। সেই অধিকার থেকে আমরা রাষ্ট্রকে সফটভাবে বলতে যাচ্ছি যে যেহেতু আমাদের একটা স্বপ্ন নিয়েই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে যে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, আর বর্তমানে যেহেতু এটা একটা চূড়ান্ত পর্যায়ে একটা বৈষম্যের রূপ নিয়েছে, তাই আমরা রাষ্ট্রের কাছে আবেদন করব অনতিবিলম্বে কোনো কালক্ষেপণ না করে আমাদের যে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের প্রাণের দাবি, মনের দাবি ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত এই দাবিটি অনতিবিলম্বে বাস্তবায়ন করে দিতে। এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আমাদের রাসেল আল মাহমুদ ভাই। রাসেল আল মাহমুদ ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সারা বাংলাদেশের 35 প্রত্যাশী প্রায় 30 লক্ষ বেকার ভাইদের যে প্রাণের দাবি, আমরা সেই দাবি উপস্থাপনের জন্য আমরা আমাদের আজকে এই সংবাদ সম্মেলন। আমরা 5 আগস্ট বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য আমরা যে জীবন দিয়েছি, আমরা চূড়ান্তভাবে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে আমরা দীর্ঘ 12 বছর ধরে আমাদের অন্যতম একটি বৈষম্য ছিল, যেটা হলো চাকরিতে প্রবেশের বয়সসীমা। সেখানে আমরা দেখতে পেয়েছি যে 30 বছর চাকরিতে আবেদনের প্রবেশের বয়সসীমা ছিল। তো যেহেতু আমাদের নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের মূল মন্ত্র হচ্ছে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া। তো সেই দাবিকে বাস্তবায়ন করতে গিয়ে, সেই বাংলাদেশকে বিনির্মাণ করতে গিয়ে আমরা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জোরালো যে দাবিটি, যে সারা বাংলাদেশের গণমানুষের যে দাবিটি, সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর যে দাবিটি, সারা বাংলাদেশের প্রতিষ্ঠানের যে দাবিটি, একটাই দাবি, সেটা হচ্ছে যে চাকরির ক্ষেত্রে বয়সের যে বাধা, সেই বাধাকে দূর করে ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে বিভিন্ন ক্ষেত্রে উন্মুক্ত করা। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের যে সরকার, আমরা সরকারকে আবারও বলছি, আমরা 17 আগস্ট আমরা সমাবেশ করেছি। আমরা একই ধারা অব্যাহত রেখে 7 আগস্ট আমরা সমাবেশ করেছি। আমরা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত লিখিত কোনো আদেশ আমরা পাইনি। আমাদের যে যৌক্তিক দাবি আপনারা দেখতে পেয়েছেন, 7 তারিখে সারাদিন ব্যাপী আমরা শান্তিপূর্ণ একটি সমাবেশ করেছি শাহবাগ প্রজন্ম চত্বরে। আমাদের আগামী যেই সমাবেশ আমরা কল করেছি সেটা হলো 30 সেপ্টেম্বর। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আমাদের যে চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35, আমরা ন্যূনতম 35, দ্যাটস মিনস 35-এর কম একদিনও যাতে না হয়। আমরা 35-এর ঊর্ধ্বে যত করতে পারে, 40 করতে পারে, 50 করতে পারে, যত খুশি তত করতে পারে, কিন্তু 35-এর নিচে একদিনও যদি কম
কোনো ধরনের প্রজ্ঞাপন মাঠে আমরা পাই, আমাদের এই আন্দোলন রাজপথে থাকবে, আমাদের আন্দোলন চলমান থাকবে। এই আন্দোলনের কোনো মীমাংসা আমরা পাবো না। ঠিক আছে, আমাদের দাবি একটাই, ন্যূনতম 35 এবং রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী যত উপরে নিতে পারে চাকরিতে আবেদনের বয়সসীমা। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র যদি মনে করেন যে উন্মুক্ত করবেন, তাহলে রাষ্ট্র সেটা করতে পারেন। কিন্তু কোনোভাবে কোনো চক্রান্তের শিকার হয়ে রাষ্ট্র যদি মনে করে যে না আমরা ন্যূনতম 35-এর নিচে কলম দাঁড় করাবো, আমরা যদি এরকম কোনো দৃষ্টান্ত দেখতে পাই, আমাদের দাবি মাঠে থাকবে, রাজপথে থাকবে। আমরা জানি কিভাবে বাংলাদেশকে নতুন বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে আমাদের অবদান কি ছিল। আমরা বাংলাদেশকে বৈষম্য মুক্ত করার জন্য আমরা আমাদের দাবি ন্যূনতম 35, এর নিচে আবারও বলছি একদিনও যদি কম করা হয় আমাদের এই আন্দোলন রাজপথে চলমান থাকবে। সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সাংবাদিক ভাইদেরকে জানাচ্ছি এবং বাংলাদেশের যে 26 থেকে 30 লক্ষ যে বেকার, প্রত্যেক জনের পরিবারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের যে আন্দোলন, এই আন্দোলনের পক্ষে আপনারা প্রত্যেকের জায়গা থেকে আপনারা আপনাদের দাবি পেশ করুন। ধন্যবাদ জানাচ্ছি উপস্থিতি সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার, আমি আপনাদের মাধ্যমে গোটা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে একটা মেসেজ দিতে চাই। আমাদের যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন আকারে 35, ন্যূনতম 35 শর্ত সাপেক্ষে উন্মুক্ত দাবি বাস্তবায়ন করা না হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো নিউজ, কোনো কিছুতে আপনারা বিভ্রান্ত হবেন না। আমাদের 30 তারিখে আমাদের প্রোগ্রাম থ্রো করা হয়েছে। আমরা শান্তিপূর্ণ এবং অহিংসভাবে দাবিটি বাস্তবায়ন করে ইনশাল্লাহ পড়ার টেবিলে ফিরতে চাই। এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আমাদের মোশাররফ পাঠান ভাই। মোশাররফ পাঠান ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আপনারা জানেন যে বিগত 5ই আগস্ট যে আমরা যে বৈষম্যহীন রাষ্ট্র গড়ার জন্য যে আমরা জীবন দিয়েছিলাম, আমার ভাই বোনরা শহীদ হয়েছিল, সে জায়গায় আমাদের অংশগ্রহণ ছিল যে আমরা রক্ত দিয়েছি, আমরাও জীবন দিয়েছিলাম। তো আমাদের যেহেতু এখন এই রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সেহেতু আমি মনে করি এই রাষ্ট্র সংস্কারের সাথে আমাদের এই বয়স বৃদ্ধির যে বৈষম্য, সে বৈষম্যটা এখন দূর করা খুবই প্রয়োজনীয় হয়ে মনে পড়ছে। তো আমি বিশ্বাস করি যে আমাদের যে এই সরকারটা আমাদেরই সরকার, তারুণ্যের সরকার, ছাত্র জনতার সরকার। আমি এটা বিশ্বাস করি যে আমরা সরকারকে কোনো আলটিমেটাম দিতে চাই না, আমরা কোনো জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না। আপনারা দেখছেন বিগত 7 সেপ্টেম্বর এবং 17ই আগস্ট আমরা শান্তিপূর্ণভাবে 2টি সমাবেশ করেছি এবং আমরা খুবই শান্তিপূর্ণভাবে শেষ করেছি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। তো আমরা এটা সরকারকে বলতে চাই যে আমাদের আগামী যে 30 সেপ্টেম্বর আমরা যে সমাবেশ করব, আমরা বিশ্বাস করি ওই সমাবেশের আগে এবং অথবা ওই সমাবেশের মধ্যেই আমরা সরকার থেকে এমন কোনো আমরা বার্তা পেতে চাই যাতে আমরা আমাদের দাবিটি সরকার মেনে নিয়েছে এই আশ্বাস সরকার দায়িত্বশীল জায়গা থেকে আমরা সেই বার্তাটি আমাদেরকে দিক, আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যেতে চাই। এই আহ্বান আমি প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে। সাংবাদিক ভাইদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।